ইমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ কেউ তার দিনকে পরিবর্তন করা, তাগায়্যুরুদ্দিন মানে দিন পরিবর্তন করা। দিন পরিবর্তন কিভাবে হয়? আমরা মনে করি যে মানে হিন্দু থেকে মুসলিম হয়েছে বা মুসলিম থেকে নাস্তিক হয়ে গেছে, দিন পরিবর্তন। এটাও ঠিক আছে, একটা দিন পরিবর্তন, কিন্তু দিন পরিবর্তনের আরও অনেকগুলো ধরন আছে। দিন পরিবর্তনের ধরন কেমন? যেমন একজন বলল যে একজনে নামাজ পড়ে না, তা আপনি জিজ্ঞাসা করলেন ভাই আপনি নামাজ পড়েন না কেন? আমি তো এখন শরীয়তে নাই, আমি এখন মারেফতে আছি। তাহলে এই লোক কিন্তু দিন পরিবর্তন করে ফেলছে, কারণ ইসলাম যেই দিন, এই দিনের শরীয়ত বাদ দিয়ে মারফতে যাওয়ার সুযোগ নেই। ইসলাম যেই দিন, এই দিনে মৃত্যু পর্যন্ত তার সলাতের বাহিরে সলাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সে এমন একটা মতবাদ আবিষ্কার করে নিছে, এমন একটা দিন আবিষ্কার করে নিছে যেখানে গেলে আর নামাজ পড়া লাগে না। তাহলে তার অর্থ হলো কি সে দিন পরিবর্তন করে ফেলছে। দেখবেন অনেক মুসলিম আছে দাড়ি তো রাখে না, দাড়ি না রাখার পক্ষে যুক্তি দেয়, সে দাড়িকে দিন মনে করে না। তার অর্থ হলো সেই দিন পরিবর্তন করে ফেলছে। সে এমন একটা দিন বানাইছে যেই দিনের মধ্যে দাড়ি রাখা লাগে না, এমন একটা দিন বানাইছে যেখানে নারী পুরুষ একসাথে চলাফেরা করলে কোনো অসুবিধা হয় না। তার অর্থ কি সেই ইসলাম দিনটাকে সে পরিবর্তন করে ফেলছে, অন্য দিনে চলে গেছে। এই জন্য দেখবেন কোরআনে কারিমে সূরা আল বাকারার 217 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথম বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ ঈমান আনো আর কিছু অংশ অস্বীকার করো? এরপরে বলছেন আল্লাহ পাক যে যারা এই কাজটা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও আল্লাহ পাক লাঞ্ছনা দিবেন, আখিরাতে আযাবে আযীম দিবেন। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, এই অবস্থায় যদি সে মারা যায় সে কুফরের উপরে মারা যায়। এবার দিন পরিবর্তন বুঝে আসছে। দিন পরিবর্তন মানে আপনি এমন একটা নীতিমালা বানাইলেন যেই নীতিমালায় ইসলামের নীতিমালার সাথে সাংঘর্ষিক, কিন্তু আপনি ওটাকে বৈধ মনে করতেছেন। আমি একবার চট্টগ্রামে এক জায়গায় গেছি, তো পরে এক সেমিনারে, তো যে সেমিনারে বিভিন্ন ধরনের মানুষ অংশগ্রহণ করছে। তো এক মহিলা প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, মহিলা প্রফেসর উঠে বলতেছে যে মনের পর্দা আসল পর্দা, বাহিরের কোনো বোরকা তোরকার দরকার নেই। মানে ইসলামের আলোকে ব্যাখ্যা করতেছে, উনি ইসলামের বাহিরে না, ইসলামের ভিতরে বলতেছে যে মনের ভিতরে মহিলাদের পর্দা থাকা এটাই আসল পর্দা, বাহিরে ঢেকে রাখলে এটা পর্দা না। তাই তার অর্থ হলো উনি পর্দার একটা নতুন ফর্মুলা বানাইছে, যে ফর্মুলা ইসলামে নাই। ইসলামে এরকম পর্দা মানে না যে উপরে খুলি রাখো ভিতরে মনের পর্দা করো, এইরকম পর্দা ইসলামে নাই। তাহলে উনি একটা নতুন বানাইছে। তারপরে একদিন দেখি টক শোর মধ্যে কয়েকজন বসে বসে গল্প করতেছে, মানে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আলোচনা করতেছে। তাই আমি হঠাৎ করে শুনতেছিলাম যে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আলোচনা করতেছে। তাই একজন আরেকজনকে বলতেছে আচ্ছা কোরআনের ওই আয়াতে আল্লাহ বলছে মেয়েদেরকে অর্ধেক দেওয়ার জন্য, ছেলেদেরকে দ্বিগুণ দেওয়ার জন্য। আল্লাহ তো মানা করে নাই, মেয়েদেরকে সমান দিলে কোনো অসুবিধার কথা তো আল্লাহ বলে নাই। মেয়েদেরকে যদি সমান সমান দিয়ে দেয় তা আল্লাহ তো ওখানে কিছু বলে নাই যে মেয়েদেরকে সমান দিলে তোমাদের গুনাহ হইব, এই কথা তো আল্লাহ বলে নাই। তাহলে দেখেন, এই জন্য মানে তাদের কথা হলো ছেলে মেয়ে সমান সমান পাইবো, এটার উপরে তারা আলোচনা করতেছে। তো সেখানে কোরআনের আয়াত দিয়ে বলতেছে, আয়াতগুলো দিয়ে যে আল্লাহ ঠিক আছে এইভাবে ভাগ করে দিছে, আল্লাহ তো বেশি দিতে মানা করে নাই। এখন আপনি যে বেশি দিবেন, বেশি দিলে আরেকজনের কমে গেছে না? আপনি যখন বোনের বেশি দিতে যাবেন তা আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতির সাথে মিলবে না, তো তখন তো দেখা যাবে যে বেশি পাওয়ার কথা ছিল সেই ভাই গেছে কম, যে কম পাওয়ার কথা ছিল সেই ভাই গেছে বেশি। তা আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতির সাথে তো মিলে নাই। না মিললে আল্লাহ পাক সরাসরি সূরা আন-নাসার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথমে 11-12 বন্টন করছেন, 14 নম্বর আয়াতে গিয়ে বলছেন ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জাহান্নামে প্রবেশ করাবেন সে আর কোনোদিন বের হবে না। কি সাংঘাতিক শাস্তির কথা আল্লাহ বলছেন। এখন আমি বোনেরটা বেশি দিতে যাই, আমি স্থায়ীভাবে জাহান্নামে যাওয়া লাগে, কারণ কারোটা কমে যাবে, কারোটা বেশি যাবে। তাহলে এই যে মানুষগুলো ইসলামের নামে আরেকটা বানাইতেছে, এটার নাম তাগায়্যুরুদ্দিন, এটা করলে ঈমান ভেঙে যায়।